আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব দাখিল নবম শ্রেণী ইসলামের ইতিহাস বিষয়ের তৃতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট। সেখানে পাঠ্য হচ্ছে যে প্রথম অধ্যায় প্রাক ইসলামী পটভূমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন। ক প্রাক ইসলামী পটভূমি ও আইয়ামে জাহেলিয়া। চতুর্থ পরিচ্ছেদ জাহেলিয়া যুগের আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে যে বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ হিসেবে কাব্যপ্রীতি একটি মূল্যায়ন। এই হচ্ছে যে টাস্ক এর উপরে তোমাদেরকে লিখতে হবে। তো আমরা তোমাদের জন্য একটি নমুনা উত্তর দাঁড় করিয়েছি, তোমরা সেটা থেকে আশা করি সাহায্য নিয়ে আরো সুন্দরভাবে ভালোভাবে উত্তর তৈরি করতে পারবে। আমরা জাস্ট এখানে একটা তোমাদেরকে নমুনা উত্তর দেখিয়েছি যেন তোমার এ থেকে দিক নির্দেশনামূলক একটি উত্তর দেখিয়েছি। তোমরা এর থেকে সাহায্য নিয়ে আরো ভালোভাবে উত্তরটি তৈরি করতে পারবে, অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারবে। তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় ইসলামের ইতিহাস, দাখিল নবম শ্রেণী। বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ হিসেবে কাব্যপ্রীতি একটি মূল্যায়ন। এখানে আমরা দেখতে পাচ্ছি বেদুইনদের ছবি, একজন বেদুইন শিকারীর ছবি। বেদুইন কারা, ভূমিকা। ঐতিহাসিক হিট্টি বলেন, কাব্যপ্রীতি ছিল বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ। আরব উপদ্বীপের সাংস্কৃতিক সম্পদ সারা বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের মুখ্য হিসেবে বিবেচিত। বিশেষ করে বেদুইনদের সাংস্কৃতিক ঐতিহ্য বিস্ময়কর। তাদের উপস্থিত কাব্য প্রতিভা, বাগ্মিতার, স্মৃতিশক্তির প্রখরতা, কাব্য আসর, কাব্য প্রতিযোগিতা বিশ্ববাসীর নিকটে অতুলনীয় নিদর্শন। আরব বেদুইনরা সংস্কৃতির অন্যান্য শাখায় ব্যুৎপত্তি দেখালেও তাদের মূল সাংস্কৃতিক সম্পদ হলো কাব্য। এই হচ্ছে ভূমিকা। যাযাবর বা বেদুইনদের পরিচয়। কারা বেদুইনরা? ভূপ্রকৃতি ও জীবনযাত্রার তারতম্য অনুসারে আরব অধিবাসীদের দু শ্রেণীতে বিভক্ত করা হয়, যথা শহরের বাসিন্দা ও মরুবাসী যাযাবর। যারা বেদুইন, এখানে বেদুইন হবে, বেদুইন হিসেবে পরিচিত। আরব অধিবাসীদের অধিকাংশ স্বাধীনচেতা, বেপরোয়া ও দুর্ধর্ষ মরুবাসী বেদুইন। বেদুইনগণ জীবন ধারণের জন্য মরুভূমির সর্বত্র ঘুরে বেড়াত। তাদের গৃহ হচ্ছে তাঁবু, আহার উটের মাংস। এই হচ্ছে বেদুইনদের সংক্ষিপ্ত পরিচয়। তারা মরুভূমিতে বসবাস করে। এই হচ্ছে তাদের জীবন। বেদুইনদের চারিত্রিক বৈশিষ্ট্য। বেদুইনরা কেমন? বেদুইনরা একদিকে লুঠতরা যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল, অপরদিকে মহত্বের সুকুমার গুণাবলীও তাদের মধ্যে বিকশিত হয়েছিল। রক্তের পবিত্রতা, পূর্বপুরুষদের আভিজাত্য ও বীরত্ব, প্রাচীন আরবি কবিতা ও বাগ্মিতা তাদের গর্বের বস্তু ছিল। তাদের অতিথিপরায়ণতা ও কাব্যকীর্তি সর্বজন স্বীকৃত। তারা চলতে ফিরতে কবিতা আবৃত্তি করত এবং অতিথি শত্রুকেও আদর আপ্যায়ন করতে দ্বিধা করত না। এটা হচ্ছে বেদুইনদের চারিত্রিক বৈশিষ্ট্য। বেদুইনদের কাব্যপ্রীতি। আরববাসীরা ছিল কাব্যের প্রতি অধিক মাত্রায় অনুরক্ত। গীতিকাব্য ও সাহিত্য চর্চায় আরবদের অপূর্ব সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। আরব কবিগণ ভৌগোলিক পরিবেশে যে কাব্য রচনা করেন তার সংঘাত, অদম্য সাহসিকতা, বীরতা, গোত্রপ্রীতি ও প্রেম সম্পর্কিত।
কবিতার মাধ্যমে সাংস্কৃতিক চেতনা, বেদুইনদের কবিতার মাধ্যমে যে সাংস্কৃতিক চেতনা ছিল সেটা হচ্ছে যে বেদুইনদের স্মৃতিশক্তি অতি প্রখর ছিল বলে তারা তাদের রচনার বিষয়বস্তুগুলো মুখস্থ করার করে কাব্যের মাধ্যমে তাদের সাহিত্য প্রতিভা প্রকাশ পেত। এই জন্য লোকগাথা জনশ্রুতির উপর নির্ভর করে পরবর্তীকালে আরব জাতির ইতিহাস লিখিত হয়েছে। অর্থাৎ বেদুইনদের যে প্রচলিত কাহিনী লোক কথা ছিল সেখান থেকে পরবর্তীতে আরব জাতির ইতিহাসটা রচনা করা হয়েছে। কাশিদা বা গীতিকাব্য। আরব বেদুইনরা যে সাহিত্য চর্চা করত তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হলো কাশিদা বা গীতিকাব্য। ঐতিহ্যবাহী প্রাচীন আরবি গীতিকাব্য বা কাশিদা সমসাময়িক কালের ইতিহাসে অতুলনীয়। কাব্য চর্চা রীতির মধ্যে কাশিদা ছিল উৎকৃষ্ট কাব্যরীতি। উকাদের সাহিত্য মেলা। প্রাচীন আরবের কবিরা মক্কার অদূরে উকাদের বাৎসরিক মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। ঐতিহাসিক হিট্টি উকাদের মেলাকে আরবের একাডেমিক ফ্র্যাঞ্চাইজি বলে আখ্যায়িত করেন। আস-সাবাউল মুআল্লাকাত। উকাদের বাৎসরিক সাহিত্য মেলায় পঠিত 7টি শ্রেষ্ঠ ঝুলন্ত কবিতাকে আস-সাবাউল মুআল্লাকাত বলা হতো। 7 জন শ্রেষ্ঠ কবি। আস-সাবাউল মুআল্লাকাতের 7 জন শ্রেষ্ঠ কবি ছিলেন। তারা হলেন আমর ইবনে কুলসুম, লাবিস ইবনে রাবিয়া, আনতারা ইবনে সাদ্দাদ, ইমরুল কায়েস, তারাফা ইবনে আবদ, হারিস ইবনে হিলজা ও জুহাইর ইবনে আবি সালমা। আরবের শেক্সপিয়ার। আস-সাবাউল মুআল্লাকাতের শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস। ইউরোপীয় সমালোচকগণ তাঁর উৎকৃষ্ট শব্দচয়ন, সাবলীল রচনাশৈলী, চমকপ্রদ স্বচ্ছ লহরীতে মুগ্ধ হয়ে তাকে আরবের শেক্সপিয়র বলে আখ্যায়িত করেন। এছাড়াও আরবরা নিয়মিত সাহিত্য আসরের আয়োজন করত। উপসংহার: বেদুইনদের সাহিত্য চর্চার আগ্রহ ছিল স্বতঃস্ফূর্ত। আরবদের এই সকল সাহিত্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঐতিহাসিক হিট্টি বলেন, পৃথিবীতে সম্ভবত অন্য কোনো জাতি আরবদের ন্যায় সাহিত্য চর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ত আগ্রহ প্রকাশ করেনি এবং কথিত বা লিখিত শব্দ দ্বারা এত আবেগাচ্ছন্ন হয়নি। এই হচ্ছে যে বেদুইনদের সাহিত্যপ্রীতি একটি মূল্যায়ন, সংক্ষিপ্ত এবং দিক নির্দেশামূলক উত্তর। তোমরা এর থেকে আরো ভালোভাবে আরো পড়ালেখা করে আরো সুন্দর করে একটি সুন্দর লেখা লিখবে আশা করি। তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।